এরকম ভাবে আপনাকে তৈয়ার হওয়া, প্রস্তুত হওয়ার জন্য ট্রেনিং নেওয়া দরকার আছে না নাই? ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আম্মা জান্না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই দিন নবীজি ইন্তেকাল করবেন ওই দিন আপনার আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বিছানার মধ্যে একবার শুই, একবার নবী উঠেন, একবার বসেন, আবার নবী শুয়ে যান, একবার এই দিকে শুন, আরেকবার ওই দিকে শুন। কেমন কেমন অস্থির অস্থির লাগছে। নবীর মনে হয় যেন খুব পেরেশান লাগছে, খুব কষ্ট হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। কারে পাঠাইলেন? জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল, আমার হাবিবের দরবারে যাও, আমার বন্ধুর দরবারে যাও, আমার নবীর হুজরা মুবারকের সামনে যাইয়া আগে অনুমতি নিবাও। অনুমতি ছাড়া ঢুকবা না, খবরদার বেয়াদবি হবে। অনুমতি নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করবাও। আমার বন্ধুর কাছে যাইয়া এই ব্যাপারে সংবাদটা জানাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনার সাক্ষাৎ চাইছেন, আল্লাহ আপনার সাক্ষাৎ চেয়েছেন, অর্থাৎ আল্লাহ আপনাকে এই বিষয়ে জানাইতে বলেছেন যে আল্লাহর হুকুম পালন করবে যদি আপনি অনুমতি দেন, আপনি যদি সমর্থন করেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মালাকুল মউত আজরাইল এসে রূহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে। নবী গো, কি শর্ত? শুধু হুকুম করেন, আমি পালন করার জন্য এক পায়ে দাঁড়া। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, আল্লাহরে যায়া কও, আল্লাহরে যায়া কও, আল্লাহর কাছে যায়া জানাও, আমি নবীকে যদি নিয়ে যাই, আমি তো আমার এই এতিম, এই গুনাহগার, এই উম্মত গুলারে বুকে নিয়ে রয়েছি। এ জিবরাইল, আল্লাহরে যায়া জানাও, আমি নবী যদি চলে যাই, আমার উম্মতের কে দেখে শুনে রাখবো? এই উম্মতের কে তার দোহাই দিব, কে আদর করবো, কে শিক্ষা দিব, কে এই উম্মতের জিম্মা নিব? এই কথা বলতে দেরি জিবরাইল একটা দৌড়ে আল্লাহর দরবারে গেলেন। মাবুদ, আপনার বন্ধু আপনার দিদারে আসতে চায়, অর্থাৎ রূহ নেওয়ার জন্য অনুমতি দিবে, তবে শর্ত পেশ করেছে একটা। কয়টা? আল্লাহ কয়, শর্ত এটা কি আমি জানি, তারপরে একটু কি শর্ত? কয়, আল্লাহ নবীর কোনো আপত্তি নাই, তবে নবী জানতে চেয়েছে নবী যদি চলে আসে তাইলে নবীর উম্মতের জিম্মা কে নিব? আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল রে, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যায়া জানায়া দাও, আমার বন্ধুর আদর্শে আদর্শবান যারা হবে, আমার বন্ধুর পথে মতে যারা চলবো, আমার বন্ধুর যেই বিধিবিধান দিয়ে আমি দুনিয়া পাঠাইলাম, অর্থাৎ মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ আপনার আমার নবীর মাধ্যমে যা কিছু পাঠাইলেন, নবী যা করতে বলেছে তা গ্রহণ করবেন, যা নিষেধ করেছে তা বর্জন করবেন। এক কথায় শেষ। নবীর রঙে রঙিন হইয়া, নবীর আদর্শে আদর্শবান হইয়া, ইমানদার মুমিন বান্দা হইয়া যারা জীবন যাপন করব, আমার আল্লাহ কয়, জিবরাইল জানায়া দাও এই নবীর আদর্শে। পরে নবী কয়, আপনার আদর্শে আপনার অনুসরণ অনুকরণ করিয়া আপনি নবীর জীবনের চাইতে ভালোবাসিয়া যারা জীবন সাজাইব, আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনার ওই সকল উম্মতের জামিনদার আমার আল্লাহ হইয়া যাইবা। আল্লাহু আকবার। ঠিক আছে, তাইলে অনুমতি দেওয়া হলো। জিবরাইল চলে গেলেন। এবার আল্লাহ অনুমতি দিয়া দায়িত্ব দিয়া পাঠাইলেন আজরাইলকে। কাকে? আজরাইল। আজরাইল, কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? ও আজরাইল, যাও আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুর কাছে অনুমতি নিবা। অনুমতি যতক্ষণ না দিব ভিতরে প্রবেশ করবা না। আজরাইল কয়, আল্লাহ আমি এত ব্যস্ত, কত জায়গায় আমার যাওয়া লাগে, আপনার বন্ধু অনুমতি দিতে যদি দেরি হয় তাইলে আমি কি করতাম? আল্লাহ কয়, আজরাইল সাবধান সাবধান, খবরদার, আমার বন্ধু যদি কিয়ামত পর্যন্ত তোমার অনুমতি না দেয় ভিতরে প্রবেশ করবা না, ওখানে দাঁড়ায়া থাকবা। বলে, আল্লাহ আমার ডিউটি, রাখো তোমার ডিউটি। আজরাইল রে, আমি আল্লাহ দরকার পড়লে আর একটা আজরাইল বানাইয়া দুনিয়ার মানুষের রূহ নেওয়ার জন্য, রূহ কব্জ করার ডিউটিতে লাগাইয়া দেব। তারপরেও আমার
সাথে বেয়াদবি চলবে না, চলবে না। জবান খুলে কোন আল্লাহ নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া। এবার আসেন ভাইরা আমার, আজরাইল আসলেন, দাঁড়ায় রইলেন, অনেকক্ষণ দাঁড়ায় রইলেন। এবার দরজার বাহিরে আজরাইল দাঁড়ান, আমার নবী দেখে কি দেখে না? দেখে এইখানে অনেকের একটা দ্বন্দ্ব, আকীদার বিষয়ে তো দরকার আছে না নাই? দেখেন আমার পিছনে কি পর্দা আছে না নাই? পর্দার ওই পাশে কেউ দাঁড়িয়ে আছে নাকি নাই, ঘর আছে নাকি নাই, পর্দা সরানো ব্যতীত কিন্তু আমি দেখি না। ঠিক কিনা বলেন? আপনারা দেখেন না, দেখেন না। তো এখন যুক্তি দেখাবেন। নাউজুবিল্লাহ, যারা বলেন নবী আমাদের মতো সাধারণ মানুষ, নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন, নাউযুবিল্লাহ, তারা বলবেন যে আমরা পর্দার ওই পারে কি আছে দেখি না, দরজা বন্ধ, দরজার বাহিরে আজরাইল দাঁড়ায় আছে, নবী এটা কিভাবে দেখে? আমি বলবো ভাই, নবীকে এই দেখার ক্ষমতাটা দিয়েছে কে? আল্লাহ। তো আপনি এটা নিয়ে মাথা ঘামানোর প্রশ্নই তো আসে না। কোথায় আসমানের তারা আর কোন আপনার বাড়ির খেরের ভাড়া? আপনি আপনার জায়গায় থাকেন না, আপনি ওইটাই বিশ্বাস করতে হবে আল্লাহ ক্ষমতা দিতে পারে, আমি এখানে বিশ্বাস করা দরকার। ঠিক, আপনি অস্বীকার করা মানে তাহলে আল্লাহ মনে হয় এমন ক্ষমতা দিতে পারে না। নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ, কারো জোরে বলেন কে? আল্লাহ। কারণ আপনার আমার জন্য দূরে আছে, কাছে আছে, নবীর জন্য দূরে নাই, কাছে নাই, সব এক সমান। ঠিক, और कोई गैब क्या तुमसे नेहा हो वाला। सुभान अल्लाह बोलें, और कोई गैब क्या तुमसे नेहा हो वाला, अरे तुमसे नेहा हो वाला, जब खुदा की चुपा तुम पे करो दुरूद, काबे के बदरू तुझा तैबा के शम्सो दुहा, तुम पे करो दुरूद, काबे के बदरू तुझा तुम पे करो दुरूद, तुम पे करो दुरूद। আগমন, তার স্বাগত, প্রধানমন্ত্রীর আগমন, আনন্দবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, আজকের মাহফিল থেকে প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই বলেন মারহাবা, মারহাবা, আরে একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। আমি আগেই বলেছি হুজুর আসা মাত্র আমি মাইক সাপোর্ট করবো সম্ভবত। হ্যাঁ, সিটিং মতো না, সিটিং মতো সুন্দর না, মারহাবা বলেন। মারহাবা। আসলে হুজুর অনুমতি দিয়েছেন, তাছাড়া আমাকে দেওয়া সময় থেকে আরো 10 মিনিট আছেন, এরপরে আবার হুজুরের অনুমতি পেয়েছি, তাহলে কি এটা ভালো না খারাপ? ভালো। চলে আসছে, ছাড়া দেওয়া দরকার। সামনে যাইতাম অসুবিধা হবে? আরে ভাইরা আমার, বলতেছিলাম কষ্ট হবে না তো? পরে আপনি করে বাড়ির মানুষ দরকার আছে, এবার আমরা বাড়ির গুলো পাই। হ্যাঁ, অসুবিধা হবে? না, বাবা আমি বাড়ি দিলে আমরা বাড়ির কথা দর করি না, দত্তর বিটার ঘর আছে, ঘুর বিটার ঘর আছে, এটি দর করি না। বুঝতেছি কি বলতেছিলাম? হেদায়েতে বখশিশ মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রিজা ফাযিল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, और कोई गैब क्या तुमसे नेहा हो वाला। सुभान अल्लाह। और कोई गैब क्या तुमसे नेहा हो वाला, अरे तुमसे नेहा हो वाला, जब खुदा ही चुपा तुम पे करो दुरूद, काबे के बदरू तुझा, काबे के बदरू तुझा तुम पे करो दुरूद, तैबा के शम्सो दुहा तुम पे करो दुरूद। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান করে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। জগতের মানুষ
লক্ষ্য করেন আমার দেশের প্রাণপ্রিয় দাদু ভাইয়েরা, যারা বলেন নবী দেখতে পারে না, নবীর ক্ষমতা নাই, নবী এমন নবী তেমন নবী, মহিলা গেছে, গল্লা গেছে, বচ্চা গেছে, মাটির সাথে মিশে গেছে, নবী দেখার ক্ষমতা নাই। আমি তাদেরকে বলবো, আপনারা আমার দেশের মানুষ, আমার আত্মীয় স্বজনের মধ্যে হয়তো অনেকে আছেন, আসেন এখানে আসেন, হাজার জনতার সামনে আমি আপনার পায়ে ধরে বলবো, এই নবী নিয়ে টানাফিরা করিয়েন না, এই নবী নিয়ে বিরোধিতা করিয়েন না, এই নবীর সামনে পণ্ডিতি করিয়েন না। কারণ আল্লাহ বলে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়া। এই আয়াতের শেষ অংশে একটা কথা আছে, আন তাহবাতা আমালুকুম। আমার উস্তাদ নয়, শুধু দাদা উস্তাদ সমতুল্য, যিনি একটি মাদ্রাসার মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিস, জিনার হাতে শত শত হাজার হাজার আলেম তৈরি হয়, এমন একজন বিজ্ঞ ব্যক্তি আমার পাশে বসে আছেন। যদি আমি ভুল বলি, উনি আমাকে সংশোধন করে দিবেন। আমার দেশের মানুষ, আমি নবীর দিনে আসার স্বার্থে, নবীর সিনার স্বার্থে, ঈমান আকীদা দুরুস্ত করার স্বার্থে আমি আপনার পাও ধরতে দ্বিধাবোধ করব না। শপথ আল্লাহর, পায়ে ধরে বলবো, নবীর আগে বাড়িয়েন না। আল্লাহ বলেছে, তোমরা কেউ নবীর আগে বাড়িও না। নবীর সামনে কণ্ঠকে ছোট করে কথা বলো, নবীর সামনে উচ্চকণ্ঠে কথা বলিও না। একজন আরেকজনকে যেইভাবে ডাকো, আহ্বান করো, এইভাবে নবীকে ডাকিও না, এইভাবে আহ্বান করিও না। আল্লাহ গো আল্লাহ যদি করি তাইলে কি হবে? কারণ আমার শায়েখে তো অনেক জায়গায় ওয়াজের মধ্যে বলছে, শুনছি, মুহাম্মদ আমার ভাই, কি করেছো ভাইয়ের দিনের জন্য? আমি তো শায়েখকে ভালোবাসা শায়েখের কথা মান্না চলি। হুজুর যদি এমনটা আমি বিশ্বাস করি, তাইলে আমার কি হবে? শায়েখ বেশি জানে না কোরআন বেশি জানে? কোরআন। আল্লাহ বেশি জানে না মোল্লা বেশি জানে? আল্লাহ। আল্লাহ মানবেন না মোল্লা মানবেন? আল্লাহ। আল্লাহ কয়, যদি এমন ধারণা নবীর ব্যাপারে করো, আমার আল্লাহ কয়, জগতের মানুষ রে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, যত ইবাদত করেছো, যত কল্যাণমূলক কাজ করেছো, যত সেবামূলক কাজ করেছো, যত আমল করেছো, সমস্ত আমল তাকবীর, নারে রিসালাত, সদর মেহমানের আগমন, জিয়া রহমান জিয়া ভাইয়ের আগমন, শুভেচ্ছা। তালগাঁওবাসীর পক্ষ থেকে সবাই বলি মারহাবা। সময় ধারা দিন, আমরা সবাই বলি মারহাবা। যারা দাঁড়িয়েছেন, মেহরবানি করে বসে যান। আলহামদুলিল্লাহ, একে একে আমাদের আজকের মাহফিলের সকল আমন্ত্রিত মেহমান, একটা চেয়ার তুলে দেবো। হ্যাঁ, যারা এসেছেন আপনারা সবাই সামনে আগে চলে আসেন। একই কে আমাদের মাহফিলের সকল আমন্ত্রিত মেহমানরা চলে আসছেন। এখন আল্লাহর রহমতে মাহফিলটা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক। যাই হোক, হুজুর অনুমতি দিয়েছেন, আমার বাজেটের সময়ও আরেকটু আছে, সামনে কি যাবো? ইনশাআল্লাহ। সত্যি যাবো? যান। অসুবিধা হবে না। ভাইয়েরা আমার, বলতেছিলাম, এবার আসেন, খুব সংক্ষেপ করে বলছি। তাইলে দেখেন, নবী দেখে কি দেখে না, এখানে যদি আমি যদি সন্দেহ পোষণ করি, ইমান থাকবে? না। থাকবে না। এই সন্দেহ যদি করি, এই ধারণা যদি করি, আপনার আমার মতো যদি মনে করি, আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমল করছেন কার জন্য? আমল কার জন্য করি? আল্লাহর জন্য। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহু আকবার। ইবাদত কার? আল্লাহর। আল্লাহর জন্য ইবাদত করেন, বিয়াদুফি আল্লাহর সাথে করেন নাই। নবী সাহেব বুঝেন, ইবাদত কার? আল্লাহর। আরো দূরে, আল্লাহ। ইবাদত করলেন আল্লাহর, বেয়াদবি করলেন নবীর সাথে, আমল কেন ধ্বংস হবে, আমল কেন নষ্ট হবে? বাজান রে, এই জন্য বলবো, ইবাদত বন্দিগির জান আপনার আমার নবী দুজাহান, আল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। এই নবীর যদি খুশি রাখেন, ইবাদত কবুল হবে। যেই ইবাদতের মধ্যে নবীর প্রতি তাজিম নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল না। নামাজ পড়ি আল্লাহর জন্য, তাসাউতে সালাম দেই কারে? নবীকে। নবীরে কারে? নবীকে। ওই আপনার আমার দেশের কোন বড় রাজনৈতিক দলের কোন নেতাকে কি সালাম দেওয়া হয়? না। এই বলেন, দেওয়া হয়? না। কোন প্রধানমন্ত্রীকে সালাম দেওয়া হয়? না। কোন জজ ব্যারিস্টার কাউকে সালাম দেওয়া হয়? না। কোন শিল্পপতিকে সালাম দেওয়া হয়? না।
তাইলে বাবা আপনি তুলনা করছেন নবীর সাথে। খবরদার খবরদার, তেরে মিসলে নেহি হ্যায় খুদা কি কসম, তার কোনো মিসাল নাই, উদাহরণ নাই। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কাহার মতো না, কেউ আমার মতো না। সুবহানাল্লাহ। সংক্ষেপ। এবার ওই শায়েরে বলেছিল, যেখানে সৃষ্টি জগতের মালিক স্রষ্টা, ওর কুই গায়ব কিয়া তুমসে নিহা হো বালা, এই শায়েরে বলেছে কুল কায়নাতের মালিক স্রষ্টা যেখানে, সৃষ্টি নবীর দৃষ্টির কাছে গোপন থাকতে পারে না। মেরাজ, সুবহানাল্লাহ। সেখানে ওই নবীর দৃষ্টির মাঝে সৃষ্টি জগৎ গোপন থাকে কিভাবে? না না, সবকিছু নবীর কাছে গোপন নয়, ওপেন। সুবহানাল্লাহ। নবীকে ফাতেমা দরজায় দেখে একজন মেহমান আসছে, দরজা খুলো। ফাতেমা দরজা খুললেন, দাঁড়ায় আর দরজা খুলে দেখতেছে এমন এক মেহমান এসেছে যার পাও গুলা জমিনে, মাথা হলো আসমানে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই মেহমান দেখে মা ফাতেমা একটু আতঙ্কিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এমন তো আমি আর কখনো দেখিনি। আমার নবী বলে, ফাতেমা এটা আর অন্য কেউ না, এটাই হলো মালাকুল মউত, আজরাইল। এই আজরাইলের স্বভাব হলো মায়ের কুল থেকে তার সন্তান নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মা বাবা নিয়ে যায়, ভাইয়ের কাছ থেকে ভাই নিয়ে যায়, বোনের কাছ থেকে বোন নিয়ে যায়, নেতার কাছ থেকে তার জনগণ নিয়ে যায়, আপনজনের কাছ থেকে আপনজন নিয়ে যায়। ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমার নবী বলে, ফাতেমা আজরাইলকে ভিতরে আসার জন্য অনুমতি দাও। সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম আমাদের মুমিনদের মৃত্যু সহজ হওয়ার কারণ এটা নবীর অবদান। এটা বলার জন্য আসলে সময় সংক্ষেপ। তো আজরাইল ভিতরে আসার ব্যাপারে যখন অনুমতি দিতে যখন বলেছে, মা ফাতেমা বুঝতে পারলেন নবী বিদায় হয়ে যাবেন। নবী কাছে নিয়ে গেলেন, নেওয়ার পরে এবার কানে কানে কিছু একটা বললেন, মা ফাতেমা কেঁদে দিলেন। আবার ডাকলেন, কাছে নিলেন, কানে কানে কিছু একটা বললেন, মা ফাতেমা হেসে দিলেন। এটা বলার সময় নেই, পরে বলবো। যাই হোক, আজরাইলকে আসার জন্য অনুমতি দাও। আজরাইল আসলেন, নবীর অনুমতি নিছেন। অনুমতি নিয়ে রুহু কব্জ করার জন্য কাজ শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন। আজরাইল আপনার আমার নবীর নূরানি সিনা মুবারকের মধ্যে এই হাতের ছোট্ট যে হালকা যে আঙ্গুল, হালকা ভাবে শুধু রাখলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, তার পূর্বে আমি দেখলাম আসলে যে মৃত্যু যন্ত্রণাটা কষ্টে, এটা বোঝা গেছে তখনই। কারণ ওই মুহূর্তে নবীর চেহারা মোবারক লাল বর্ণের হয়ে গিয়েছিল। নবীজি একটা পাত্রের মধ্যে পানি ছিল, নিয়ে শুধু মুখে মেসেজ করতেন। একটা পর্যায়ে আজরাইল আসলো, আঙ্গুল যখন রাখলেন, নবীকে তুমি আমাকে মনে হয় 7 আসমান 7 জমিন আমার বুকের উপর চাইপা দিলে। আজরাইলকে নবীকে সত্যি এটা আমার একেবারে হালকা শক্তিটা মাত্র প্রয়োগ করলাম। আমার নবী কেঁদে দিলেন, আজরাইল হালকাটা যদি এমন হয় তাহলে তোমার ভয়াবহতা, তোমার কঠিন ভাবে রুহু হরণ করে নিয়ে যাওয়া কত কষ্টের হবে। ও আজরাইল, আমার উম্মত কেমনে এই কষ্টটা সইব? আল্লাহু আকবার। ওই মুহূর্তে যেই নবী আপনার আমার কথা চিন্তা করলেন, নবী বলে, আজরাইল আজ তোমার কাছে আমি বলে যাই, মৃত্যুর যত কষ্ট আছে ওটা আমি নবীকে দিয়ে দাও, তারপরে আমার উম্মতের দিও না। আজরাইলকে নবী কথা দিলাম, যারা আপনার আদর্শে আদর্শিত হবে, যাদের জীবন আদর্শের মধ্যে আপনি নবীকে মডেল হিসেবে গ্রহণ করবে, নবীকে কথা দিলাম, তাদের রুট আমি এমন ভাবে নিব, লবণ বা চিনি পানির সাথে যেভাবে মিশে যায় এইভাবে অদৃশ্য করে আমি রুহটা নিয়ে যাব, কষ্ট পাবে না। যাই হোক, অনেক কথা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ততপক্ষে নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে ঈমানদার হয়ে ঈমানি মওত, সহজ মৃত্যু যেন আমরা আল্লাহর পক্ষ থেকে পেতে পারি। মালিকের দরবারে এটাই ফরিয়াদ। জীবনের সমস্ত অর্জিত গুনাহগুলি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ। আমি হেদায়েতের নিয়ত কথাগুলি বলেছি, কেউ মনে কষ্ট নিয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মহান মালিক আপনাকে, আমাকে, আমাদের সকলকে আজকে এই কথাগুলি আমল করে নিজেদের জীবন যেন পরিবর্তন করতে পারি, আমাদের জিন্দেগি যেন দুরুস্ত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া ও ক্ষমা চেয়ে, বিশেষ করে হুজুরের কাছে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু